জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সর্বপ্রথম আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের পাদপদ্মে জানাই শত সহস্র প্রণাম। আজ শ্রী শ্রী ঠাকুরের 214তম আবির্ভাব তিথি। এই তিথিতেই তিনি পিছিয়ে পড়া সমাজের এক মায়ের গর্ভধারণ করেছিলেন এবং তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলেন এই সমাজের মানুষ অনেক পিছিয়ে পড়ে আছে। তাই এই সমাজের মানুষকে তিনি আগের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের শিক্ষার ব্যবস্থা করলেন, তাদের সামাজিক মর্যাদা দিলেন। তেনার যে অপূর্ণ কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডকে তেনার সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর পূর্ণাঙ্গ রূপে রূপ দিয়েছিলেন। তিনি শিক্ষার জন্য ভিক্ষা করেছেন, অনেক বিদ্যালয়েও নিজের হাতে প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষকে বলেছেন, ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা। তাই এনার প্রচেষ্টার ফলে এই অর্থমৃত জাতি, এই সমাজের লোক, পিছিয়ে পড়া সমাজের লোক আজ অনেকটা এগিয়েছেন। এই এগিয়ে যাওয়ার মূলেই রয়েছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের অবদান। এই অবদানকে ভুললে আমাদের চলবে না। সমগ্র মানুষকে ভাই ভাই মনে করতে হবে, প্রত্যেককে প্রেমালিঙ্গন করতে হবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ রাখবে না। এটাই ছিল ঠাকুরের মূল মন্ত্র। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় হরি বল, জয় হরি বল।